পার্সোনালি আমি যদি বলি এই জমানায় মা বাবাকেও বিশ্বাস করতে নাই। একটা কথা সবসময় মাথায় রাখবেন বস, এই জমানায় এসে এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করবেন না। সে আর যেই হোক, আপনার জন্য যাই কিছু করুক না কেন, ডোন্ট ট্রাস্ট ফর এনিওয়ান। যদি আপনাকে কাউকে বিশ্বাস করতে মন চায়, যদি আপনার কাউকে বিশ্বাসের জায়গায় রাখতে মন চায়, যদি আপনার মনে বিশ্বাসের শূন্যস্থান পূরণ করতে মন চায়, তাহলে সেই জায়গায় আল্লাহকে রাখুন। যদি কারোর কথার উপর ভিত্তি করে চলতে মন চায়, তাহলে আল্লাহর পাঠানো মেসেজগুলোর উপরে চলুন। তারপরেও ভাই দয়া করে কোনো মানুষকে বিশ্বাস করে নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না। এখন আমাকে নিয়ে অনেকে অনেক বিষয় ভাবতে পারে, কে কি ভাবলো না ভাবলো আমার কিছু আসে যায় না, আমি কারো কাছ থেকে ভালো কিছু আশা করি না। শুরুর দিকে দু চার বাক্যের পরে আল্লাহ এবং আল্লাহর পাঠানো মেসেজের উপরে কেন চলতে বলছি এটা ভিডিওর শেষে হয়তোবা আপনি বুঝে যাবেন, না হলে আমি বলে দিব। ভাই দেখুন, প্রথমত বিশ্বাস জিনিসটা অন্যের চাইতে নিজের ক্ষতি বেশি করে। যেমন আপনি বিশ্বাস করে আপনার পার্সোনাল কিছু বিষয় আপনার মা বাবা অথবা ভাই বোন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে শেয়ার করলেন, এন্ড ওই ব্যক্তিটা কি করলো, ওর একজন বিশ্বস্ত মানুষের কাছে এই বিষয়টা শেয়ার করে দিল। এভাবে ধীরে ধীরে আপনার কথাটি ওই যে ব্যক্তি যাকে আপনি বিশ্বাস করে সব বলছেন, সে এক বিশ্বস্ত ব্যক্তিকে এই বিষয়টি শেয়ার করছে, এন্ড যেই ব্যক্তির কাছে সে শেয়ার করছে তারও একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল, সে আবার আরেকজনকে শেয়ার করছে। এভাবে ধীরে ধীরে পুরো পাড়া মহল্লা আপনার বিষয়টি জেনে গেল, এন্ড ঘটনাক্রমে আপনি আপনার গোপন বিষয়টি সবার মুখে মুখে শুনছেন। এখন আপনি কাকে দোষ দিবেন? ওই ব্যক্তিটাকে যাকে আপনি বিশ্বাস করে সবকিছু বলেছেন। এন্ড তারপর কি হবে, যে ব্যক্তিটা আপনার খুবই আপনজন ছিল, খুবই কাছের মানুষ ছিল, তার থেকে আপনি নিজ থেকেই দূরত্ব বজানো শুরু করবেন। তার সঙ্গে আগের চাইতে চলাফেরা, কথাবার্তা অনেকটাই কমিয়ে দিবেন। এন্ড হতে পারে ওই ব্যক্তিটা আপনার মা অথবা বাবা অথবা ভাই বোন, ফ্রেন্ড সার্কেল বা কাছের কোনো মানুষ। এখন আসেন, এই যে দূরত্বটা বাড়লো, তার সাথে আগের চাইতে কথাবার্তা, চলাফেরা আগের চাইতে অনেকটাই কমিয়ে দিলেন। কার কারণে হলো? আপনার কারণে। আপনি বিশ্বাস করে কেন বলতে গেলেন? আপনি জানেন যে মানুষ বিশ্বাসের যোগ্য না, তারপরও আপনি বিশ্বাস করে কেন বলতে গেলেন? জানেন মানুষ অন্যের কথা পেটে হজম করে রাখতে পারে না, আপনি কেন আপনার পার্সোনাল কথা শেয়ার করতে গেলেন? এন্ড আপনিই শেয়ার করে এখন আপনিই তার থেকে দূরত্ব বজায় রাখছেন, আপনিই তাকে পর মনে করছেন, এন্ড দোষ দিচ্ছেন আমার সাথে সে বেইমানি করছে। আসলে বেইমানির শুরুটা কি করছে?